প্রতিবেশীর আগ্রাসী অবস্থান ও নিরাপত্তা সংকট শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রোকনউদ্দিন। ১.৫ দশক ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এক ধরনের বিদেশি পৃষ্ঠপোষকতার ছায়ায় পরিচালিত হয়েছে, যার প্রধান উৎস ছিল প্রতিবেশী ভারত। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে টানা ১৬ বছর ক্ষমতায় ছিল এবং এই সময় ভারতের সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি হয় যেখানে বাংলাদেশের স্বার্থ বারবার বিসর্জন দিয়ে ভারতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই সরকারের পররাষ্ট্রনীতি ছিল কার্যত ভারতের প্রতি সম্পূর্ণরূপে নতজানু। এই পৃষ্ঠপোষকতা শুধু রাজনৈতিক ছিল না, এটি ছিল কৌশলগত ও নিরাপত্তা ভিত্তিক। ট্রানজিট, বন্দর ব্যবহার, বাণিজ্য, যোগাযোগ এবং নিরাপত্তা সহযোগিতার নামে বাংলাদেশ এমন সব চুক্তিতে স্বাক্ষর করেছে যা একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করেছে। এসবের মধ্যে গঙ্গা পানি বন্টন, তিস্তা চুক্তি অনিষ্পন্ন থাকা, সীমান্ত হত্যাকাণ্ডের নীরবতা ও ট্রানজিট সুবিধা দেওয়ার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত। উদ্বেগজনক চুক্তিগুলোর মধ্যে একটি হলো চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড অর্থনৈতিক অঞ্চলে ভারতকে ৯০০ একর জমি ইজারা দেয়া। এই চুক্তির মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে বিদেশি রাষ্ট্রের উপস্থিতি অনুমোদন দেওয়া হয়েছে, যা সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। শেখ হাসিনা সরকারের হঠাৎ পতন ভারতের জন্য ছিল এক বিপর্যয়কর ধাক্কা। যে সরকার এতদিন তাদের রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগী ছিল, সেই সরকারের পতন তারা সহজভাবে মেনে নিতে পারেনি। ফলে হাসিনার পতনের পর থেকেই ভারতের নীতিতে ব্যাপক কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভারত এখন বাংলাদেশের নতুন সরকার ও জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা শুরু করেছে। বিশেষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সাহসিকতার সঙ্গে গণতন্ত্র, ন্যায় বিচার ও অঞ্চল ভিত্তিক সমতা নিয়ে কথা বলেন, তাকে লক্ষ্য করে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। এছাড়া সীমান্তে ভারতের নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আশঙ্কাজনক হারে বেড়েছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট সীমান্তে সেনা ও বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বেআইনিভাবে সীমান্ত চিহ্নিতকরণ ও কাঁটাতারের বেড়া বসানো হচ্ছে এবং সীমান্ত জুড়ে ফ্লাড লাইট বসিয়ে জনগণের গোপনীয়তা, ফসল ও পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। এমনকি লালমনিরহাট সীমান্তে ভারতীয় বিমান সম্পদ মোতায়েনের খবর প্রকাশ্যে এসেছে, যা এক প্রকার প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি হুমকি। এর পাশাপাশি পুশিন কৌশলের মাধ্যমে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের নিরাপত্তা ও সামাজিক কাঠামো দুর্বল করতে পারে। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ভূ-কৌশলগতভাবে দুটি অঞ্চলের নিরাপত্তা এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিলিগুড়ি করিডোর এবং ফেনী অঞ্চল। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভারতের মূল ভূখণ্ড ও উত্তর-পূর্ব ৭টি রাজ্যের মধ্যে সংযোগ রক্ষা করে। এই অঞ্চল বিচ্ছিন্ন হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ভেঙে পড়বে। একইভাবে ফেনী অঞ্চলের সংকীর্ণ অংশ যদি ভারতের দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে মূল বাংলাদেশের সংযোগ বিঘ্নিত হতে পারে। ফেনী করিডোর শুধু ভৌগোলিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং এলাকা। সীমান্ত রক্ষাকারী বাহিনী আধুনিক প্রযুক্তি ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সংহতির মাধ্যমে করিডোরের নিরাপত্তা ব্যবস্থা টেকসই রাখা হচ্ছে। সংকীর্ণ ও ভূখণ্ডের বিশেষ আকৃতির কারণে দ্রুত প্রতিক্রিয়া এবং উচ্চ দক্ষতা সম্পন্ন বাহিনী মোতায়েন করা জরুরি। মাদক ও মানব পাচারের ঝুঁকি বেশি, তাই সীমান্তে গোপন নজরদারি এবং স্থানীয় তথ্যভিত্তিক অভিযান চালানো হয়। রাজনৈতিক অস্থিরতা বা বিদেশি প্ররোচনার সুযোগে এই করিডোরটি ঝুঁকিতে পড়তে পারে, তাই কৌশলগত গুরুত্ব বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশের জন্য এখন সময় এসেছে দ্রুত ও কৌশলগতভাবে সিদ্ধান্ত নেয়ার। প্রথমত, এমন সব চুক্তি যেগুলি দেশের স্বার্থের পরিপন্থী এবং গোপনে বা একতরফাভাবে করা হয়েছে, তা অবিলম্বে বাতিল করা উচিত। বিশেষ করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ৯০০ একর জমি ভারতকে দেয়ার চুক্তি বাতিল করা জরুরি, কারণ এটি ভবিষ্যতে নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
দ্বিতীয়ত, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে। শুধু সীমান্ত রক্ষী বাহিনীর উপর নির্ভর না করে বিশেষ বাহিনী মোতায়েন করতে হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে জনগণ সেনা প্রশাসন সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। তৃতীয়ত, লালমনিরহাট বিমানবন্দরকে আধুনিকায়ন করে উত্তরাঞ্চলের একটি কৌশলগত বাণিজ্য ও প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি কক্সবাজার ও টেকনাফ অঞ্চলও নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়াশীল অবকাঠামো গড়ে তুলতে হবে। চতুর্থত, সাহসী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতা গড়ে তুলতে হবে। ভারতের সীমান্ত লঙ্ঘন, অনুপ্রবেশ, হত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ জাতিসংঘ, ওআইসি ও অন্যান্য ফোরামে উপস্থাপন করতে হবে। শুধু দক্ষিণ এশিয়ার গণ্ডিতে না থেকে মধ্যপ্রাচ্য, আসিয়ান, আফ্রিকা ও লাতিন আমেরিকার সঙ্গে কৌশলগত বন্ধুত্ব জোরদার করতে হবে। পঞ্চমত, আমরা আমাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ধরন আমরা পরিবর্তন করতে পারবো। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে পরাধীনতা নয়, এই হোক আমাদের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি। ভারত বাংলাদেশ সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে। ষষ্ঠত, শিলিগুড়ি ও ফেনী করিডোরের ভৌগোলিক সংবেদনশীলতা এবং কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই দুই এলাকায় একটি শক্তিশালী ও স্থায়ী সেনা উপস্থিতি নিশ্চিত করা আবশ্যিক। সবশেষ, জাতীয় নিরাপত্তা শুধু সেনাবাহিনীর একক দায়িত্ব নয়, এটি প্রত্যেক সচেতন নাগরিকের সম্মিলিত দায়িত্ব। আমাদের তরুণ সমাজ, সাংবাদিক, গবেষক, শিক্ষক ও পেশাজীবীদের উচিত দেশপ্রেমের ভিত্তিতে তথ্য নির্ভর এবং কৌশলগত দৃষ্টিভঙ্গিতে জাতীয় স্বার্থ রক্ষা করা। এই অস্থির ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আর নিষ্ক্রিয় থাকার বিলাসিতা দেখাতে পারে না। এখন সময় হয়েছে সাহসী, স্বতন্ত্র ও দেশপ্রেমের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গড়ে তোলার, যা আমাদের ভৌগোলিক অখণ্ডতা, অর্থনৈতিক স্বার্থ ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষা করবে। এই হোক জাতীয় জাগরণের মুহূর্ত। আমরা প্রতিবাদ করব না শুধু আত্মরক্ষার জন্য, বরং আত্মমর্যাদা ও সম্মানের ভিত্তিতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য।